আপনি ভালো কিংবা মন্দ এটা কখনো মানুষের কাছে প্রমাণ করতে যাবেন না, কারণ এই দুনিয়াটা বিচারের জায়গা না। আর আপনি কতটুকু ভালো, আপনি কতটুকু মন্দ, এটা বোঝার একটা মাপকাঠি হচ্ছে যে আল্লাহ তাআলার বিধিনিষেধ আপনি কতটুকু অনুসরণ করেছেন এটার উপর নির্ভর করে। সুতরাং নিজের দিকে আমরা খেয়াল করি, অফি আংফুসিকুম আফালা তুবসিরুন, আমাদের নিজেদের মধ্যে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আমরা কতটুকু ভালো। কোনো ব্যক্তি আমার প্রশংসা করা, কোনো ব্যক্তি আমাকে অপবাদ দেওয়া, এটা আসলে ভালো মন্দের মাপকাঠি নয়। সুতরাং অনেক সময় অনেকে সমালোচনা করবে, অনেক সময় অনেকে কটু কথা বলবে, অনেক সময় অনেক প্রশংসা করবে, আবার ওই মানুষটা আবার ঘৃণা করবে, ওই মানুষটায় আবার অপবাদ দিবে। তো বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, যে নিশ্চয়ই তোমার রবই ভালো জানেন, অধিক অবগত, বিমান দল্লা আং সাবিলি, যে কে আল্লাহ তাআলার পথ থেকে সরে গিয়েছে, অহুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং কোন বান্দা হেদায়েতপ্রাপ্ত এ ব্যাপারে অধিক অবগত হচ্ছে আল্লাহ তাআলাই ভালো, অর্থাৎ বেশি অবগত আল্লাহ তাআলা। সুতরাং কোনো মানুষের দিকে চেয়ে নিজেকে ভালো বা মন্দ বানানো কখনোই সমীচীন নয়, কারণ একজন মানুষের কাছে আমি একসময় খারাপ হতে পারি, একসময় ভালো হতে পারি, কিন্তু রবের কাছে ভালো হওয়াটাই হচ্ছে আমাদের সেরা প্রাপ্তি। আর এই ভালো হওয়াটা আমাদের কিয়ামতের দিন, অর্থাৎ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি, আল্লাহ তাআলা এটা আমাকে অবশ্যই এটা দেখাবেন। তো ওই দিনই আমি বুঝতে পারবো যে আমার ফাইনাল ফলাফলটা আসলে কী। সুতরাং ভালো বা মন্দ আমি কতটুকু, এটা মাপকাঠি হবে হচ্ছে শরিয়া। আর এটার চূড়ান্ত সমাধান, চূড়ান্ত ফায়সালা এটা আমরা আল্লাহর থেকে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করুন।